নবাবের 50,000 সেনা নিয়ে যুদ্ধে হেরে গেছিলেন ক্লাইভের কাছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকের কাছে, মাত্র 3100 সেনার কাছে। সেদিন ছিল বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছিল সেই মির্জাফর। আমরা এক নতুন শহর দেখতে পেতাম, কিন্তু সেখানে নবাবের পরাজয়ের পরে আমরা আর এক ইতিহাস দেখছি। সকলকে আর একবার স্বাগত জানাই। আজকের অধ্যায় আমাদের পলাশী যুদ্ধ। চলে এসেছি পলাশীতে। গা শিউরে উঠলেও পলাশীতে নামার পরে লালগোলা ট্রেন, আপনি লালগোলা থেকে অথবা কলকাতা থেকে একই রুটে যেদিক থেকে আসেন পেয়ে যাবেন পলাশী। আমরা রাতের আধারেই নেমে পড়লাম পলাশীতে। সকাল হতে না হতে নতুন অধ্যায় আবার শুরু করলাম পলাশী নিয়ে খুঁটিনাটি। আর পলাশীতে নেমেই আমাদের 250 বছর আগের কথা, 266 বছর আগের কথা মনে পড়ল। আমরা সেই তখনকার সময়ে সেই পুরাতন গাছগুলোর মাঝ দিয়ে উকিঝুঁকি মারতে মারতে পৌঁছে গেলাম পলাশী যুদ্ধে মনুমেন্টের ঠিক দরজায়। আর সেখানে আমরা এখান থেকে উকিঝুঁকি দিয়ে দেখতে পাচ্ছি, আর সেদিন ছিল এটি আমবাগান আর আমবাগান, এখানেই হয়েছিল যুদ্ধ। আর আমরা দেখতে পাচ্ছি সোজা মনুমেন্টটা, গাছের মাঝ দিয়ে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম সেই মনুমেন্ট শীতের সন্ধ্যায়। ঠিক আগেই শীতের বেলা, আজকে সারাদিন পলাশীর যুদ্ধ। নবাব সিরাজদৌল্লা 1757 সালে পরাজিত হয়েছিলেন পলাশীর যুদ্ধে। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পরে 3 জন এই নবাব হওয়ার প্রতিযোগিতায় লড়ে, কিন্তু ব্যক্তিগতভাবে নবাব আলীবর্দী খাঁ সিরাজদৌল্লাকে বেশি ভালোবাসতেন। সিরাজদৌল্লা, শওকত এবং ঘাসিটি বেগমের পালিত পুত্র, এই 3 জন এই সিংহাসন দখলের আবেদন জানান। কিন্তু আলীবর্দী খাঁর মেয়ে আমিনা বেগমের ছেলে সিরাজদৌল্লাকে আলীবর্দী খাঁ বেশি ভালোবাসতেন, তাই সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকার ঘোষণা করেন। ঘাসিটি বেগম সহ্য করতে পারছিলেন না। 1756 সালে আলীবর্দী খাঁ মৃত্যুর পরে তার সমাধি দিয়ে এসে নবাব সিরাজদৌল্লা সেই মসনদে বসেন। সিরাজদৌল্লা একটা কথা জানতেন, ইংরেজদের বাড়তে দেব না। আজ যেখানে একটা শহর থাকতো সেখানে জঙ্গল, ঘাস, বন আর ক্ষেত খামার আর মনুমেন্ট, এটা ছাড়া আর স্মৃতি কিছুই নেই। 18ই জুন 1757 সাল নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম আক্রমণ করেন। ইংরেজদের পরাজয় করে 1757 সালে 146 জন বন্দী ইংরেজদের বন্দী করেন এবং তারপরে কিছুদের হত্যা করলেও কিছুদের কারাগারে বন্দী করেন। যুদ্ধ ঘোষণা করেন রবার্ট ক্লাইভ, কিন্তু এর পেছনে ছিল ষড়যন্ত্র। মির্জাফর, জগৎ শেঠ, রায়বল্লভ, উমিচাঁদ, ইয়া লতিফ, ঘাসিটি বেগম, এদের ষড়যন্ত্রে নবাবের পরাজয়। 50,000 সৈন্য, সেদিন 5,000 যুদ্ধ করেছিল সিরাজের, কিন্তু 3,000 সৈন্য নিয়ে ক্লাইভ জয়লাভ করেছিল। যুদ্ধ ঘোষণা করার পরে ভেতরে ভেতরে রবার্ট ক্লাইভের পক্ষে এই 5 জনই সায় দিয়েছিলেন: মির্জাফর, জগৎ শেঠ, রায়বল্লভ, উমাচাঁদ। এই 5 জনই সায় দিয়েছিলেন সেদিন। এই সেই মনুমেন্ট, নবাব সিরাজদৌল্লার সেই যুদ্ধের স্থান, যেখানে আমাদের ইতিহাস, এক নতুন ইতিহাসের শুরু হয়েছে পুরাতনকে ফেলে। চলো একটু ভেতরে গিয়ে দেখাই। আজ এখানে আমরা এক নতুন শহর দেখতে পেতাম, কিন্তু সেখানে নবাবের পরাজয়ের পরে আমরা আর এক ইতিহাস দেখছি। এই ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস, আর মির্জাফর যারা এখানে ষড়যন্ত্র করেছিল তার পরিণত হয়েছিল এই ইতিহাস, এই সেই মনুমেন্ট। ইতিহাসের পাতা কখনো ফোড়ায় না, আর ইতিহাস কখনো শেষ হয় না। আর এই নতুন এক ইতিহাস, প্রায় 250 বছরেরও বেশি, 266 বছর আগে ইতিহাস আজকে তুলে ধরছি। 1757 সাল 23শে জুন যুদ্ধ ঘোষণা করা হয় এই দিনেই।
মতিঝিল থেকে যাত্রা শুরু করে পলাশীর উদ্দেশ্যে আমবাগান। ভাগীরথী নদীর তীরে পলাশী আমবাগান পলাশী যুদ্ধ। 50,000 সৈন্য নিয়ে 3100 সৈন্যর সাথে রবার্ট ক্লাইভের যুদ্ধ ঘোষণা। স্ট্যাচুটা আমরা দেখতে পাচ্ছি, মনুমেন্ট, ওই যে মনুমেন্টটা। আর এখন এইদিকে ছাগল গরু ছাড়া আর কিছুই চড়ে না। এই সেই ইতিহাসের স্থান। এখানে সমস্ত রকম ইতিহাসই ছিল। আজ এখানে হয়তো আর একটা ইতিহাস হয়ে যেত যদি সেই দিন নবাবের আর পরাজয় না হতো। আজ থেকে প্রায় 250 বছরেরও বেশি আগে এখানে যুদ্ধ হয়েছিল। এখন আমবাগান স্মৃতি ঘেরা, আর ইতিহাস বলতে কিছুই নেই। আমরা যাব এবার মীরমদন, সেই 3 সেনাপতির যেখানে সমাধি স্থান। চলো আমরা যাই, শুধু বাগান আর বাগান। আজ আমরা হেঁটে চলেছি সেই ভাঙাচোরা সেই রাস্তায়, যে রাস্তা আজকে এখানে ইতিহাস হতো, রাজধানী হতো, আর হতো এই রাস্তায় হাজারো গাড়ি ঘোড়া চলতো। আজ আর কিছুই নেই, নবাব নেই, তাই কিছুই নেই। সেদিন বৃষ্টি নামায় মনে হয় আর কেউ সিরাজকে সাথ দেয়নি। নবাব সেনাপতি মীরমদন নিহত হন। মুর্শিদাবাদ ফিরতে বলেন। তখনই মীর কাসেম, মির্জাফর, ইয়াব লতিফ রায়, দুর্লভ চুপচাপ দাঁড়িয়েছিল সেই দিন সেই যুদ্ধ প্রাঙ্গণে। কিন্তু তাদের ছিল শুধু ক্ষমতা পাওয়ার লক্ষ্যে তলে তলে ষড়যন্ত্র। আর সেদিন নবাব সিরাজদৌল্লা চুপচাপ হেরে গেছিল সেই যুদ্ধে। মির্জাফর যখন চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু 50,000 সৈন্যর 45,000 সৈন্যই সেদিন চুপচাপ দাঁড়িয়েছিল। মাত্র 5,000 সৈন্য নিয়ে মীরমদন যুদ্ধ করতে করতে একটা সময় যুদ্ধ থেমে যায়। তিনি নিহত হওয়ার পরে সবই শেষ হয়ে যায়। সেই মীরমদন সহ 3 জনের এই যুদ্ধের কবরস্থান। বাম দিকে নবাব সিং হাজারি, মধ্যখানে মীরমদন এবং ডান দিকে বাহাদুর আলী খাঁ, এই 3 সেনাপতি। এটাই ছিল সেই নবাবের 3 সেনাপতির সমাধিস্থান। আর এই সেনাপতিরা জীবন দিয়ে লড়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। নবাবের 50,000 সেনা নিয়ে যুদ্ধে হেরে গেছিলেন ক্লাইভের কাছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকের কাছে, মাত্র 3100 সেনার কাছে। সেদিন ছিল বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছিল সেই মির্জাফর। সেই মির্জাফর যদি এমনটা না ঘটাতো, আজকে এই চেহারাটা উল্টো হতো। আর এই সবুজে সবুজে যে ক্ষেত খামার দেখছেন, এইগুলো আর বন্ধুরা এগুলো থাকতো না। এই সবই আজকে একটা নতুন কলকাতা রূপে, নতুন রাজধানী রূপে এখানে রূপান্তরিত হতো। আর এখানে কেউ আসে না, শুধু শস্য শ্যামল, সবুজে সবুজে মোড়া এই সেই সমাধিস্থলের গা। এই এরিয়া জুড়েই হয়েছিল সেই দিন যুদ্ধ। যুদ্ধস্থল ছিল নবাবের যে মনুমেন্টটা এই পজিশনে রয়েছে, আর ঠিক এখানে রয়েছে 1 কিলোমিটারের ভেতরেই এই সব সমাধিস্থল। এটা পলাশী। আজকে আমি এখানেই দাঁড়িয়ে আছি, তোমাদের এই ইতিহাস ঘেটে ইতিহাস জানাবো। তাই এই সেই সমাধিস্থল। আজকে এখানে এখন বাজে বিকাল 4:30, শীতের সন্ধ্যা। আর আমি এই সমাধিস্থলের সামনে দাঁড়িয়ে আছি, মনুমেন্টের সামনে। আজ আমার এতই দুর্ভাগ্য যে এমন সময় আসলাম যেখানে আজ রাজধানী নেই, শুধু মাঠ আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত। আর আজকে এখানে শস্য শ্যামলে, সোনালি শ্যামলে মোড়া, সোনালি শস্যে মোড়া আছে, যেখানে সোনালি শহরে মোড়া থাকতো। আজকে আর নবাব নেই, তাই সমস্ত স্মৃতি টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের মাঝে আর কিছুই নেই। নবাব সিরাজদৌল্লা যখনই শুনতে পায় পরাজিত, তখনই সিংহাসন চ্যুত করে বেরিয়ে পড়ে কিছু সোনাদানা অর্থ নিয়ে এবং লুৎফুন্নেসের পরিবার নিয়ে। একটা নদীর ঘাটে খিচুড়ি রান্না হচ্ছিল, সেখানেই ধরা পড়ে যায় নবাব সিরাজদৌল্লা এক সাধারণ মানুষের খবরের জন্য। আর মির্জাফরের ছেলে মিরন তখন তাকে বন্দি করে আবার মুর্শিদাবাদে নিয়ে এসে তাকে মোহাম্মদ ইবেককে দিয়ে হত্যা করে নৃশংসভাবে, এবং লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব জানায় মিরন ও মির্জাফর। লুৎফুন্নেসা বলেছিল, আমার স্বামী হাতির পিঠে উঠেছে, আমি গাধার পিঠে উঠতে রাজি নয়। সেখান থেকে আমাদের এই ইতিহাস, আজকের পলাশীর ইতিহাস,
সেখান থেকেই লুৎফুন্নেসা এক কুঁড়ে ঘরেই সারা জীবন কাটিয়ে দেয়। আজকে এই পর্যন্ত পলাশির যুদ্ধ। আমি পরবর্তী ব্লগ নিয়ে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্বর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো, দেখতে থাকো।